আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি একটি রুই মাছ নিয়েছি। আজকে এটি আমি রুই মাছ দিয়ে করব। তো এই রুই মাছের দুই পাশটা আমি সামান্য একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো এই ফিশ ফ্রাইটা করার জন্য আমার কিছু মশলা লাগবে। আমি একে একে সবগুলো মশলা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া ধনিয়াটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ জিরা বাটা নিয়েছি এবং 1 চা চামচ আদা বাটা নিয়েছি এবং 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি 1 ফালি লেবু। তো এই সবগুলো মশলাটাকে আমি এখন এক জায়গায় করে লেবুটা চিপে দেব। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো লেবুর রসটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে এখন আমি মাছটা ম্যারিনেট করব। তো আমি অল্প অল্প মশলা নিয়ে মাছে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছের সব অংশে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে, তাহলে মশলার ফ্লেভারটা মাছে ভালোভাবে ঢুকবে। তো এই মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন এই মাছটাকে আমি ভেজে নেব। তো এর জন্য আমি কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি। আপনারা চাইলে এতে সরষের তেল অ্যাড করতে পারেন, তবে আমি একরকম তেল দিয়েই করছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় প্রথম 2-3 মিনিট মিডিয়াম হিটে মাছটা ভাজতে হবে, তারপর মিডিয়াম লো করে দিতে হবে চুলার আঁচটা। তো আমার একটা পাশ হয়ে গেলে আমি হালকা হাতে অপর পাশটা উল্টিয়ে দেব। তো আমি অপর পাশ উল্টিয়ে দিয়েছি। তো এখন এই জালের পরিমাণটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। তো এই ফিশ ফ্রাইটা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তো আমার ফিশ ফ্রাইটা প্রায় হয়ে এসছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে আমার ফিশ ফ্রাই। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।